আলুর চপ বানানোর আগে যদি আলুর চপের পেঁয়াজ মরিচটা ভেজে দেওয়া হয় তাহলে চপের টেস্ট কিন্তু অনেক বেশি হয়। তো এখানে আমি অল্প তেলে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভেজে নিয়েছি। যখন একটু নরম হয়েছে তখন দিয়ে দিয়েছি পরিমাণ বুঝে দিতে হবে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে মশলাগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে তারপর আলু সেদ্ধ দিয়ে ধনেপাতা কুচি দিয়ে একেবারে ভালো করে মিশিয়ে ভর্তা করে তারপর নামিয়ে নিয়েছি। আলুটা হাতে আগে ভর্তা করে নেবেন, তা না হলে এটা ম্যাশ করতে আবার একটু অসুবিধেই হয়। আমি চামচ দিয়ে মিশিয়ে তারপর নামিয়ে নিয়েছি। তো যদি টমেটো পছন্দ করে থাকেন আমার মতো, টমেটো আমার খুবই প্রিয়, তো আমি আজকে আলুর ভর্তা দিয়ে টমেটোর চপ বানাচ্ছি। তো যেই ভর্তাটা মাখিয়ে রেখেছি সেটা টমেটো কেটে এর উপরে ভর্তা দিয়ে বেসনের ব্যাটারে ডুবিয়ে তারপর গরম তেলে ছেড়ে দিলাম। মিডিয়াম তাপে মচমচে করে ভাজা হতে হতে ভেতরে টমেটোটা গলে আলুর সাথে মিশে যায়, খেতে দারুণ লাগে। বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। টমেটোর স্লাইসের উপরে আলুর ভর্তা দিয়ে ব্যাটারে ডুবিয়ে যখন ভাজবেন দারুণ লাগে খেতে। তো বাকি আলু মাখাটা দিয়ে আমি ডিম চপ বানিয়ে নিচ্ছি। তো একটা ডিম সেদ্ধ নিয়ে গোল করে কেটে নিয়েছি। এবার আলুর ভর্তা মাঝখানে ডিমের স্লাইসটা রেখে চারপাশ থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে গোল করে নেব। এবার এগুলোকে ভাজার জন্য আমি একটা ডিমের মধ্যে স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া দিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার এগুলোকে এই ডিমের মিশ্রণে ডুবিয়ে তারপর তেলে দিয়ে দিলাম। উপর থেকে কিছুটা ডিম ছিটিয়ে দিয়েছি, জালি কাবাবের মতো হয়েছে। এটাও খেতে বেশ লাগে। আর এভাবে আলুর ভর্তা মাখিয়ে যে কোনো চপ বানাবেন, অসম্ভব মজা হয়। তো এক আলু মাখা দিয়ে আমি 2 রকমের চপ বানিয়ে নিলাম খুব সহজ করে। ভালো থাকুন, এরকম সহজ আরও রেসিপি পেতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।